এই আসতে হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার সকাল থেকে মোটামুটি বৃষ্টি হইতাছে, তো আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। বাট বৃষ্টি না কমার কারণে বের হইতে পারতেছিলাম না। বাট বের হওয়ার পরে রাস্তায় এমন পরিমাণ পানি দেখছি, এটা দেখা পুরো আমি আউলে গেছি। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, চলেন ভিডিওটা পরে দেখি। মুষল ধরে একটানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকার যে অলিগলি আছে প্রতিটা জায়গায় একদম ভরপুর পানি হয়ে গেছে। মোটামুটি রাস্তায় বের হয়ে দেখি যে মানুষের হাঁটু সমান পানি চলে আসে। তো আমি কষ্ট করে মোটামুটি যতটুকু রাস্তায় আসা যায় আসছি। দেন এই রাস্তা পার হওয়ার পরে সামনে যে এত পরিমাণ পানি ছিল আমার কল্পনার বাইরে। তো আমি একবার চিন্তা করছি যে দূর বাসায় জায়গা, বাট বাসায় যে যাবো যতটুকু কষ্ট করে আসছি এতটুকু আবার ওই পরিমাণ হাইটা যেতে হবে। এই চিন্তা করে ভাবলাম যে না, কষ্ট করে যেহেতু আসছি তো পুরোপুরি কষ্ট হইলো আমি অফিসে যাব। বাট দেখি যে এদিকে বাইকগুলো পার্কিং ছিল, দেখেন বাইক ডুবে গেছে এবং হোটেল যেগুলো ছিল রাস্তায় মোটামুটি পরোটা টটা ভাসতো, এদের অবস্থাও খুব খারাপ। তো আমার এই পানিটা আসলে ওভারকাম করে সামনের দিকে যাইতে হবে, এটা চিন্তা করে আমার খুব খারাপ লাগতেছে, কারণ পানি অলমোস্ট আমার কোমর সমান হয়ে গেছিল। তো পরে আমি একটু সামনে গিয়ে আমারে ফোন করে আমাদের পিছন দিকে একটা গেট ছিল, ওই গেট দিয়ে এক্সট্রা একটা ট্রাউজার দেওয়ার জন্য বলছিলাম। দেখেন ইঁদুর হাঁটতেছে ওপেনলি এই পানির ভিতরে, ওদের তো আসলে কষ্ট থাকার জায়গা নেই। আমরা যদিও বাসা বাড়িতে থাকি, বাট এই যে ইঁদুরগুলা গর্তের ভিতরে থাকে, এগুলা যে কি একটা ভোগান্তি শিকার হইতেছে একমাত্র ওরাই বুঝে। তো আমি হাঁটতে হাঁটতে অলরেডি নিকেতন গেটের ভিতরে চলে আসছি। নিকেতনের এই রাস্তায় কোন সময় আমি পানি উঠতে দেখি নাই, বাট এখানের এই রাস্তা আমি দেখলাম যে মোটামুটি পানি উঠে গেছে, কারণ ড্রেনের লাইনগুলো পুরোপুরি লোড হয়ে গেছে, কারণ এগুলা ওভারকাম করে জিলের দিকে পড়তেছিল না পানি। তো আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। এখানে রিক্সাও পাইনি যে রিক্সায় করে ইয়ের দিকে যাবো, বাট হাঁটতে হাঁটতে আমি নিকেতন 1 নম্বর গেটের দিকে চলে আসছি, কারণ এখান থেকে আমি বাস কিংবা নৌকা যেটা পাই ওটা দিয়ে চলে যাবো। যেহেতু আমি বাইক বাইর করি না, কারণ বাইক বাইর করলে আজকে দিনে পুরো ধরা খাইতাম, কারণ বাইকটা আমি 2 দিন আগে ওয়াশ করাইছি আর বাইকটাকে পুরো একদম যত্ন করে রেখে দিছি। আর আজকে যদি বাইক নামাইতাম অবস্থা খারাপ। তো দেখেন গাড়িগুলো মোটামুটি ডুবা যেতেছে এরকম একটা পর্যায়ে। আমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। আসার পরে এখানকার এই রাস্তা দেখে আমি পুরো অবাক যে মেইন রোডের যদি এই অবস্থা হয় তাহলে অলিগলিতে যেটা দেখছেন এটা আসলে এখানে স্বাভাবিক। তো আমি অনেক কষ্ট টষ্ট করে সাবধানে রাস্তা পাড়া ওই যেখানে নৌকা ছাড়া ওই পর্যন্ত গেলাম, গিয়ে দেখি যে ওইখানে আজকে নৌকাও বন্ধ, বাসও বন্ধ। তো পুরোপুরি একটা বিপদের মুখে পড়ে গেলাম, যেহেতু আজকে বাইকারই নেই। তো আমি এখান থেকে যাবো কিভাবে, কারণ এখান থেকে রামপুরা সরাসরি কোনো বাসই যায় না। আপনি যদি অল্টারনেটিভ কোনো ওয়ে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনাকে পাঠাও কিংবা সিএনজি ব্যবহার করতে হবে। তো আসলে এতটুকু রাস্তার জন্য পাঠাও সিএনজি নিবো, তাই হাঁটা শুরু করলাম। হাইটা মোটামুটি রামপুরের দিকে চলে আসছি। মাঝখানে একটা বাইকার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো উনি আমাকে একটু সামনে নামাই দিছে, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বাইরের এই ওয়েদারটা মাখন খিচুড়ি খাওয়ার জন্য, বাট প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে মানুষের। তো এই অতিরিক্ত জলাবদ্ধতার মধ্যে বাইক নিয়ে বের হবে না, কারণ বাইকের ইঞ্জিনে যদি পানি ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভোগান্তি শেষ হবে না। কারণ ইঞ্জিনে পানি ঢোকার কয়েকটা ওয়ে আছে। আপনার সাইলেন্সার পাইপটা যদি পুরোপুরি ডুবে যায় এবং আপনার কার্বোরেটরটা যে পাশে থাকে ওই পাশটা যদি ডুবে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনে পানি ঢোকার সম্ভাবনা থাকে। তাই অতিরিক্ত জলাবদ্ধতা যে সমস্ত রাস্তায় আছে ওই রাস্তাগুলো অ্যাভয়েড করবেন, তাহলে আপনার বাইকের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। তা না হলে কিন্তু ভোগান্তি আছে। যারা 2000 সাল থেকে 2010-এর মধ্যে কোনো বন্যা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা আমি উৎসর্গ করলাম, কারণ 2002-তে যে বন্যা হয়েছিল ঢাকা শহর পুরোপুরি ডুবে গেছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।